বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে। এই যে মাদ্রাসা আলেমদের মেহনত কি করে নাকাম হলো, ভারতে নয় পৃথিবী জুড়ে মাদ্রাসা, মসজিদ, দাওয়াত ও তাবলীগ কত রকমের মেহনত চলছে, জলসা জুলুস, ঠিক বললাম না ভুল বললাম? তারপরেও আমরা নাকাম, বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে। তার মানে আপনি চিন্তা ধরেছেন যে আমি পয়সা দিলাম, আমার কাজ শেষ, আমি মাদ্রাসা করার জন্য পয়সা দিলাম, মাদ্রাসা চালাবার জন্য পয়সা দিলাম, বাকি আমার আর কোনো আমলের আর কোনো কিছুর প্রয়োজন নেই। এইটা বুঝার কারণে অনেক মুসলমান ধ্বংসের পথে গেছে। এই আমার আগে মহসিন ভাই আদায় করছিল, আমিও লাস্টে হয়তো কিছু চাইতে পারি আপনাদের কাছে মাদ্রাসার জন্য, আমিও মাদ্রাসাওয়ালা, জানি মাদ্রাসা চালানো কত কষ্ট। কিন্তু অসুবিধা কোথায় জানেন? আমাদের কিছু লোক আছে সুদ খায়, সে মনে করে কেউ জানতে পারবে না, লুকিয়ে মাদ্রাসায় 1000 টাকা দেবো, মসজিদের আদায় হচ্ছে 1000 টাকা দিয়ে দিলে, আর আমরা বক্তারাও দোয়া করে দিই, আহারে পিয়ারা বান্দা কোথায় বলেছিল, ছিল নাকি ছিল 1000 দিল, দিয়ে জান্নাতে ভরে দিয়ে তারপরে বেরিয়ে এলাম। কথাটা বুঝতে পারেননি? কিন্তু হারামখোর, সুদখোর। খুব দুঃখের বিষয় এগুলো। এই মৌলবীরা কি করে জানবে যে সুদের পয়সা আপনি দিয়েছেন? আপনার জন্য উচিত আপনি হালাল পয়সা দিবেন। কথাটা বুঝতে পারেননি? আপনার উচিত আপনি মাদ্রাসা মসজিদে হালাল পয়সা দিবেন। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায়, মায়েরা বোনেরা ভালো করে শুনবেন, তারা মেহনত করেছে, তারা কামিয়াবি লাভ করেছে, তারা ঘরে ঘরে সুদ ঢুকিয়েছে। আশা করি আপনাদের ডোমকল এলাকা প্রায় ইস্তেমা হয়, শুনতে পাই ডোমকলে ইস্তেমা হয় না বড়, তার মানে এলাকায় দাওয়াতের মেহনত আছে। তাহলে আশা করি এই এলাকায় ওই পাপ থাকবে না। মানে বন্ধন লোন, গ্রুপ লোন আপনাদের এলাকায় নাই। আমি তো জেনে শুনেই বললাম। আপনারা কি মনে করছেন আমি বর্ধমানের লোক ডোমকলের খবর রাখি না? তোমার ভাতের হাঁড়িরও খবর রাখি, গোটা পশ্চিম বাংলার খবর রাখি নয়, গোটা ভারতবর্ষ বাংলাদেশের খবর রাখি আমি, পাকিস্তানেরও খবর রাখি আমি। কেন? এটা জরুরি। আমি এখান থেকে বসে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েতেরও খবর রাখি। শুধু মোবাইলে নয়, অনেক বন্ধু বান্ধব আছে, মুর্শিদাবাদের অনেক ছেলে আছে সৌদি আরবে, দুবাইয়ে, কাতারে, কুয়েতে, আমাকে রাত্রে ফোন করে, কখনো কখনো ফোন করে কথা হয়, আমি তাদের কাছে হালতের ব্যাপারে জানি, কখনো কখনো ভিডিও কল করে দেখি হালত। ভেবে দেখুন, 10টা করে মেয়ে গ্রুপ করেছে। আপনারা ইমানদারির সঙ্গে বলুন তো, সব থেকে কম বেতন সমাজে কার? কথা বলে না? ইমামদের। আপনি কম বেতন দেন, একটা এমন একটা ইমামের নাম করুন আপনারা, বাপের বেটা হলে একদম হক, যদি আপনি হক থাকেন নাম করে দেন, ভয় কিছু, আল্লাহকে ভয় করুন, যে অমুক জন ইমাম সাহেব আছে, তার নাম এই মসজিদে চাকরি করে, তার বউ বেপর্দা হয়ে কোমরে কাপড় গুঁজে পেট বার করে পিঠ বার করে গ্রুপ লোন করে বেড়ায়। নাম করুন, আমি এক্ষুনি ফতোয়া দিয়ে যাব সেই মৌলবীর পেছনে নামাজ হবে না। নাম করে দেখান। কিন্তু অবাক হবেন, ইমামকে দিচ্ছেন 6000 বেতন, 7000 বেতন, কিন্তু তার বিবিকে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন, বন্ধন লোন করতে হয়নি। তুমি টোটো চালাও, ডোমকল টাউন, বাড়ি থেকে ডোমকল নিয়ে যাও, তোমার গ্রাম থেকে 10 বার 20 বার রাউন্ড মারো, সারা দিনে তুমি 700 টাকা 800 টাকা রোজগার করছো, মাসে তোমার 22,000 রোজগার, অথচ তোমার বরকত হয়নি, তোমার বউকে বাজারে ঠেলে দিয়েছো, যা গ্রুপ লোন আর বন্ধন লোন করে নিয়ে। তার মানে জানতে হবে, তোমার ওই টাকায় বরকত না হওয়ার কারণ হচ্ছে তুমি ইনকাম তো করছো, তুমি কিন্তু দিনের ওপরে প্রতিষ্ঠিত নও। যদি বলেন প্রতিষ্ঠিত কাকে বলে, আপনাকে একটা করে বলে দিই, ইমানদারির সঙ্গে বলুন, লটারি হারাম না হালাল? হারাম। 1 বছর আগে হাওড়া জেলার উলুবেড়িয়ার একটা ছেলে আমাকে ফোন করেছে, হুজুর নামাজ পড়ি, ইনকাম করি, কিন্তু বরকত পাই না। আমি বললাম তুমি নামাজ পড়ো? বললে হ্যাঁ, 5 ওয়াক্তের নামাজ পড়ি। আমি বললাম তুমি যে কোনো হারাম কাজে লিপ্ত আছো? বললে কেন? আমি বললাম তুমি হিসেব করে দেখো, হয় তুমি জিনা করো, তা না হয় চুরি করো, না হলে মিথ্যা কথা বলো, না হলে লোককে ধোকা দাও, না হলে মা বাবার সঙ্গে ব্যবহার খারাপ, না হলে পরিবারের সঙ্গে। সে বললে আমার ব্যবহার সকলের সঙ্গে ভালো।
এই গুনাহগুলো আমি করি না, কিন্তু বললে হুজুর একটা জিনিস আমি করি, কি বলে বরকতের জন্য মাঝে মাঝে একটা করে লটারির টিকিট কাটি। আমি বললাম বে ওইখানেই তো বরকত ঢুকিয়েছিস। কথাটা বুঝতে পারেননি? লটারি হারাম না হালাল? হারাম। আপনাকে আমি ডোমকল বাজারে দেখাবো, মুসলিম লটারি বিক্রি করছে, মুসলিম লটারি কাটছে। ঠিক বললাম না ভুল বললাম? যদি এটা মিথ্যা বলে থাকি, বাপের বেটা হলে আমাকে রাত্রে রেখে দেন, সকালে আমি দেখিয়ে দেবো কটা মুসলিমদের কাউন্টার আছে, আঙ্গুল দিয়ে দিয়ে দেখিয়ে দেবো। আমাকে যদি চর মারে তারপরও দেখাবো এই দেখো হারাম করবে। এরকম শুধু আপনাদের ডোমকল বাজারে নয়, ডোমকলে পাবেন, ইসলামপুরে, বহরমপুরে, দৌলতাবাদে, বেলডাঙ্গায়, সব টাউনগুলোতে পাবেন। আর আপনাকে আমি অবাক করা একটা তথ্য দিচ্ছি, আপনি পশ্চিম বাংলার একটা হিন্দু গ্রামে যান, তাদের গ্রামে লটারির টিকিট পাবেন না, কিন্তু মুসলিমদের গ্রামে 5টা করে কাউন্টার লাগানো আছে। এটা মিলিয়ে নেবেন আমার কথাটা। তার কারণ আপনি হারামের ওপরে নির্ভরশীল হয়েছেন। লটারির টিকিট হালাল হলে আমরা মৌলবীরা তো একটা করে কাটতাম। 1 কোটি লেগে গেলি আর মাদ্রাসাও থাকবো না, মসজিদও থাকবো না। কথাটা বুঝতে পারেননি? লটারির টিকিট হারাম কেন? সকলে বলুন ভাগ্যের মালিককে, রুজির মালিককে? আল্লাহ। ভাগ্যের মালিক যদি আল্লাহ হয়, তুমি এই কাগজের ওপরে নিজের ভাগ্যটাকে একটা নম্বর দিয়ে আছে, এটা টাকা দিয়ে কিনে নিজের ভাগ্য মনে করছেন, এই কাগজটার দ্বারা ভাগ্য পরিবর্তন করতে চাইছেন, তোমার ঈমান ধ্বংস হয়ে যাবে। তোমার যদি আকীদা আছে যে এই নম্বরের দ্বারা আমার ভাগ্য ফিরবে, এই কাগজের দ্বারা, লটারির দ্বারা আমার ভাগ্য ফিরবে, তুমি বেঈমান কাফের হয়ে যাবে, তোমাকে কলমা পড়ে মুসলমান হতে হবে। তোমার এতটুকু জানা নেই। তা না হলে মৌলবীরা প্রথম সারিতে লটারির ব্যবসা করত, ইমামরা লটারির ব্যবসা করত। এই জাতিকে কে বুঝাবে? তুমি হারামের উপরে নির্ভরশীল হয়েছ, যার কারণে তোমার বরকত নেই। অনেকজন, আপনি বললেন রুজির মালিক আল্লাহ, এইটা আপনাকে আমি বুঝিয়ে দিয়ে যাই। রুজির মালিক আল্লাহ মানে এটা নয় যে প্রত্যেক দিন আপনি খাসির মাংস খাবেন আর দেশি মুরগি খাবেন। জানেন, এই মুস্তাকিম বাবু অনেক তরকারি করেছে আমাদের জন্য, অনেক অনেক খাবার করেছে। আমি কিন্তু খাবারে সন্তুষ্ট, কিন্তু যদি শুধু আমাকে আলু সানা, ডাল আর ডিম ভাত দিত, আমি আরো বেশি খুশি হতাম। কালকে যেখানে জলসাই গিয়েছিলাম বীরভূমে, সেখানে আলু ভাজি, করেলা দিয়ে আলু ভাজি আর ডাল, কি বললেন, ওই আর একটা ডিমের আমলেট। আমি বললাম আজকে সব থেকে সুন্দর খাবার, কি বুঝলেন, আজকে সব থেকে সুন্দর। কেন? যেখানেই জলসায় যাই তারা কি চায়, যে একটা মৌলবীকে, একটা বক্তাকে গরুর মাংস খাবো, খাসি খাওয়াবো, চাই না, ভালোটা খাওয়াবো। তাদের ভালোটা খাওয়াই, তাদের এলাকায় যেটা ভালো জিনিস সেটা খাওয়াবো, ভালো মিষ্টিটা নিয়ে বক্তাদিকে খাওয়াবো। কিন্তু এত খেয়েছি, খাবার এনার্জি নাই, নষ্ট হয়ে গেছে। রুজির মালিক আল্লাহ, আপনি চাইলে কোটি টাকা থাকলেও খেতে পাবেন না। যদি বলেন এটা বিশ্বাস করি না, বহরমপুরের মেডিকেল কলেজে চলে যান, লালবাগে চলে যান, কলকাতা বাঙ্গুরে, কলকাতা পিজিতে, কোটি টাকার মালিক, মুখ দিয়ে খেতে পাই না, এই গলাটা ফেরে নল ভরা আছে, লিভার কাজ করে না, নালি দিয়ে লিকুইড খাবার যাচ্ছে, সে বুঝতেই পারে না আমার পেটে খাবার যাচ্ছে, ইঞ্জেকশন দিয়ে খাবার যাচ্ছে। কত রোগী, ক্যান্সারের পেশেন্ট, লিভার ক্যান্সার, বোম্বাইয়ে পড়ে আছে, পায়খানা হয়নি, এই দিকে ফুটো করে থলি লাগানো আছে, সে বুঝতেও পারে না আমার পায়খানা কখন হয়। আপনি কি মনে করেছেন যে ভালো মন্দ খাওয়া? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহর রাস্তায় আর দ্বীনের পথে যারা থাকবে, আমি মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। রুজিটা খাসির মাংস আর মুরগিটা নয়, খাবারটা ইজ্জতের খাবার হতে হবে, ইজ্জতের খাবার। দস্তরখান চলে আসবে, বিবি দস্তরখান বিছালো, একসঙ্গে খেলেন, পরিবারের সঙ্গে খেলেন, এইটা হচ্ছে ইজ্জতের রুজি। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজি হবে তাদের মৃত্যুকাল পর্যন্ত কোনোদিন রুজিতে কমি পড়বে না। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, গোটা ডোমকল থানায় 100টা মুসলিমের মধ্যে 80টা বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? 80টা বেনামাজি। আচ্ছা বলুন তো, কেউ যদি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ কাজা করে, গুনাহ আছে না নাই? বড় গুনাহ। আর আমাদের দেশের
70% লোক ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে। 70% লোক মসজিদের পাশে বসে নামাজ কাজা করে। আপনাকে দেখিয়ে দেবো, ডোমকল বাজারে মসজিদ আছে না নাই? আরে ডোমকলের মানুষের জন্য আল্লাহর কৃপা যে টাউনটাই, ডোমকল বাজারটাই মনে হয় 3 থেকে 4টা মসজিদ আছে, আরো বেশি তাও কম হবে না, ঠিক কি না? ওই আমি একজনের দোকানে মাঝে মাঝে দাঁড়াই, রাত্রে চা খাই, আতাউল পানের দোকান। পান আমি খাই না, আমি গুটকা খোল্লয়, পান খোল্লয়, আমি কিচ্ছু খাই না, আমি শুধু চা খাই। বন্ধু মানুষ, আজকের সম্পর্ক লয় আতাউলের সঙ্গে। আমি যখন বাসে ট্রেনে জলসা করতে আসতাম, আমি সবাইকে বলতাম ভাই মোটরসাইকেলে করে ওইখানে নামিয়ে দাও, ওখানে নামাতো, ওখান থেকে ও গাড়ি ধরিয়ে দিত, ওর কাছেই বসতাম। তো এই বাজারে অনেকগুলো মসজিদ আছে, তার দোকানের সামনে একটা মসজিদ আছে, আমি মাঝে মাঝে নামাজ পড়ি সেখানে। এই মসজিদে আপনি বলুন, চায়ের দোকানে বসে আমি দেখেছি ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করছে, অথচ মসজিদ আছে সামনে, নামাজ পড়তে যাই না, ঠিক কিনা? এই আতাউল বাবুকে আমি মাঝে মাঝে বলি, তুমি সামনে বসে আছো আর তুমি নামাজ পড়ো না, মসজিদের সামনে দোকান। এরকম দোকানে আছে না নাই? আপনি বলুন কি করে বরকত হতে পারে?